সিয়াম পালন করতে হবে। তারপর আপনাকে প্রতি বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনি সিয়াম পালন করেন তাহলে এটাও খুব ফজিলত রয়েছে, যেহেতু সাপ্তাহিক রিপোর্ট আপনার পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সাপ্তাহিক রিপোর্ট, আপনি এক সপ্তাহ যাবৎ আপনি যা নেকি করছেন, পাপ করছেন, এই নেকি এবং পাপকে এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার বেশি বেশি সিয়াম পালন করতেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন। আয়ামে বীজের সিয়াম, সেটা হচ্ছে 13, 14 এবং 15 তারিখ। 13, 14, 15 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে সিয়াম পালন করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল। তাই আমাদেরকেও অভ্যাস করতে হবে, আমাদেরকেও অভ্যাস করতে হবে। আপনি অবসর থাকছেন, আপনি সুস্থ আছেন, তাহলে আপনাকে একটু চেষ্টা করতে হবে, নফল সিয়ামগুলি করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসে আমাদের এই সমস্ত করণীয় আছে, এগুলা আমাদেরকে করতে হবে। এবার আমরা জানবো এই মাসে আমরা কি কি কাজ থেকে বিরত থাকব। আমরা এই শাবান মাসকে কেন্দ্র করে আমরা অনেক কিছু করে থাকি, অনেক কিছু করে থাকি। আপনাকে কয়েকটি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই শাবান মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর আলেম রয়েছে, ভণ্ড আলেম রয়েছে। ওপেন ক্যামেরার সামনে বলছি, যারা আমার পরবর্তীতে বক্তব্য শুনবে, এখন অনলাইনে যারা বক্তব্য শুনছে, সকলকে বলবো এক শ্রেণীর আলেম রয়েছে, তারা ভণ্ড আলেম রয়েছে। ওই ভণ্ড আলেমের ক্ষেত্রে মানে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। ওই সমস্ত ভণ্ড আলেম আপনারা সাবধান হয়ে যান। এই শাবান মাসকে কেন্দ্র করে আপনারা বলে থাকেন শবে বররাত পালন করা যাবে। এই শাবান মাসের মধ্যে একটি রাত রয়েছে, সেটা হচ্ছে শবে বররাত। এই শবে বররাত শব্দের অর্থ হচ্ছে সব মানে রাত, আর বররাত মানে হচ্ছে মুক্তি, মুক্তির রাত, মুক্তির রজনী। তবে সব শব্দটি হচ্ছে ফার্সি এবং রাত শব্দটি হচ্ছে, বরাত শব্দটি হচ্ছে আরবি। আরবি এবং ফার্সি মিলিয়ে শবে বররাত। আমি ওই সমস্ত হুজুরদেরকে চ্যালেঞ্জ করলাম, ওই সমস্ত হুজুরদেরকে বলবো যে আপনারা যে এই দিনটাকে আপনারা এত মাতামাতি করছেন, এত আপনার উৎসব করছেন, আপনারা কোরআন এবং হাদিসে কোনো জায়গায় তা আপনি দেখাইতে পারবেন না। কোরআন এবং হাদিসের যদি কোনো পাতাতে লেখা থাকে তাহলে আপনি দেখাইতে পারেন। যদি আপনি দেখাইতে পারেন তাহলে আমি আজ থেকে বলছি, আমি সামনে বছর থেকে আমি শবে বররাত পালন করব ইনশাআল্লাহ। কিয়ামত অবধি টাইম থাকলো আপনি দেখাইতে পারবেন না, শবে বররাত কোনোদিন দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে আপনি শবে বররাত পালন করবেন কেন? শবে বররাত পালন করে অনেক মানুষ। এই দিনে তারা কি কি করে আপনাকে একটু দেখাই। এই দিনে তারা কি করে, খুব সুন্দর করে সাজুকুজু করে, খুব সুন্দরভাবে আতর সুরমা লাগায় এবং রাত্রে গোসল করে। গোসল করার পরে তারা মাথা মুছবে না, মাথাতে পানি থাকবে, তারা নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়িয়ে করে তারা সলাত আদায় করবে। কত রেকাত? 1000 রেকাত সারা রাতে সলাত আদায় করবে। 1000 রেকাত সলাত আদায় করবে এবং সেই সলাত দীর্ঘক্ষণ ধরে আদায় করবে এবং তারা সলাতরত অবস্থায় থাকবে এবং তাদের মাথা থেকে পানিগুলি চুয়ে চুয়ে পড়বে, টপ টপ করে পড়বে। তখন তারা মনে করবে আমাদের সমস্ত জীবনের পাপগুলি ঝরে ঝরে পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের কত আকীদা খারাপ, তাদের কত আকীদা খারাপ, তাদের আকীদাই নেই, তারা মানুষও নেই, তাদের বুদ্ধিও নেই, তাদের বিদ্যাও নেই, তার হিতাহিত জ্ঞান নেই, তার সামাজিক জ্ঞান নেই, কিছুই জ্ঞান নেই। হ্যাঁ, সে নিজে গোসল করেছে, গোসল করার পর তো পানি টপ টপ করে পড়বে, পানি তো টপ টপ করে পড়বে। এই একই দেখানো আপনার কে, আপনার এই পানির দ্বারাতে আপনার সমস্ত আপনার পাপগুলি ধুয়ে মুছে পড়ে যাচ্ছে। এই আকীদা থাকবে কেন? এটা একটা হচ্ছে বিদাত। এই বিদাতকে প্রশ্রয় দেওয়া চলবে না, এই বিদাতের ওপর আমল করা যাবে না, শবে বররাত পালন করা যাবে না। হারাম, নিশ্চিত হারাম, অবধারিত হারাম। নবী বলেছেন হারাম, অতএব হারাম। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, শবে বরাতকে কেন্দ্র করে অনেক মানুষ কি করে থাকে, আরও অনেক কিছু করে থাকে। তার মধ্যে আর একটি আপনাকে দেখাই।
সেটা হচ্ছে একজন মহিলার স্বামী মারা গেছে, আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে মরে গেছে, কিন্তু এই শবে বরাতে তারা কি করে, ওই মহিলাটি খুব সুন্দর করে চাকচিকন করে সাজুপুজু করে, সুন্দর পোশাক পরে, সব কিছু রেডি করে, তারপরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এই রকমভাবে আপনি সাজুগুজু করেছেন কেন, তখন সে বলবে আজকে আমার স্বামী আসবে তার জন্য আমি এই সাজুগুজু করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তাদের কত আকীদা খারাপ। একজন ব্যক্তি মারা গেছে আজ 20 বছর আগে, 20 বছর মারা পড়ার পরে আজকে শবে বরাতের রাত্রেবেলা আজকে আসবে। কত তাদের আকীদা খারাপ, তাদের আকীদা ঠিকই নেই, তাদের মানহাজ ঠিকই নেই। এইরকমভাবে তারা এই শবে বরাতকে পালন করে। শবে বরাত সেই দিন তারা পালন করে, তারা মসজিদগুলিকে আলোকিত করে দেয়, সজ্জিত করে দেয়, একবারে চকচক ঝকঝক করে দেয়, এবং তারা সেই মসজিদের মধ্যে আগরবাতি জ্বালায়, অনেক কিছু সব কিছু করে। সব এগুলা নাজায়েজ হারাম, কেউ প্রমাণ করতে পারবে না। তারপরে ওই দিনে সেই শবে বরাতের রাত্রে তারা হালুয়া রুটি খায়, তারা হালুয়া রুটি খায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় হালুয়া রুটি আপনারা খাচ্ছেন কেন, তখন তারা বলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক, আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, তার জন্য আমরা হালুয়া রুটি খাচ্ছি। রসুলকে ভালোবাসি মানে তারা বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে গেছিল, যুদ্ধ করতে করতে ক্ষত বিক্ষত হয়ে গেছিল, রক্তাক্ত হয়ে গেছিল, তারপরে এক পর্যায়ে দাঁত মুবারক শহীদ হয়ে গেছিল, দাঁত ছিল না, দাঁতটা শহীদ হয়ে গেছিল। সেই দাঁতের কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পারত না, শক্ত খাবার খেতে পারেনি, নরম খাবার খেয়েছিল। এই হালুয়া রুটি খেতে চাইছিল, তার জন্য হালুয়া রুটি খেয়েছিল। তার জন্য আমরা রসুলের প্রেমিক, আমরা রসুলকে ভালোবাসি, তার জন্য আজকে আমরা হালুয়া রুটি খাচ্ছি। ওই সমস্ত ভ্রান্ত মানুষকে বলবো, তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে বলি যদি আপনি রসুলের প্রেমিক হলেন, আপনি যদি রসুলকে ভালোই বাসলেন, ঠিক আছে আপনি হালুয়া রুটি খান, আপনাকে বাধা দেব না। কিন্তু আপনি যদি রসুলকে ভালোই বাসলেন, তাহলে রসুলের দাঁত ভেঙে গেছিল, তাহলে আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত ভাঙেনি, আপনার তো দাঁত আছে, তাহলে আপনি খাচ্ছেন কেন? যদি আপনি রসুলকে এতই ভালোবাসলেন, তাহলে আপনি দাঁতগুলিকে ভাঙেন নিজে নিজে, তারপর ভেঙে আপনি হালুয়া রুটি খান। আপনি কি দেখাইছেন? এটা ইসলাম ধর্ম? এটা আপনার ইচ্ছা মতন চলবে না, আমার ইচ্ছা মতন চলবে না, কোনো আলেম ওলামার ইচ্ছা মতন চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলবে ইসলাম ধর্ম। আপনার বানাওয়াট কথা দিয়ে চলবে না ইসলাম ধর্ম। তাহলে আপনি বলছেন যে আমি রসুলের প্রেমিক, আমি রসুলকে ভালোবাসি, তার জন্য আমি হালুয়া রুটি খাচ্ছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ওহুদের যুদ্ধ হয়েছিল এবং ওহুদের যুদ্ধে কখন দাঁত ভেঙেছিল আপনি জানেন? ইতিহাস পড়েছেন? ইতিহাস তো পড়েননি। ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, এই রমজানের পরে মাস হচ্ছে শাওয়াল মাস, ওই শাওয়াল মাসে হয়েছিল যুদ্ধ, এবং শাওয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল। কিন্তু এটা তো চলছে শাবান মাস, তাহলে শাবান মাসে আপনি কিভাবে রসুলের আপনি হালুয়া রুটি খাচ্ছেন? রসুল তো 2 মাস পরে খাবেন, আর আপনি 2 মাস আগে খাচ্ছেন কেন? আপনাকে কে খেতে বলেছে? আপনার হুজুর। আপনার হুজুরকে বলুন, আপনি পার্সোনাল আপনার হুজুরকে ডাকুন, দিয়ে বলুন যে হুজুর সাহেব যে আপনি এটা বলছেন যে এটা করা যাবে, শবে বরাত করা যাবে, তো আপনার কাছে প্রশ্ন, এটা কি সত্যি কি করা যাবে? এটা কি কোরআন এবং হাদিসে আছে, সহিহ সনদে আছে? তখন সেই হুজুর আপনাকে পার্সোনাল বলবে এটা তো নাই, এটা করা যায় না। তখন আপনি তাকে আবার প্রশ্ন করবেন কি হুজুর আপনি বলছেন এটা করা যায় না, তো আপনি করছেন কেন? তখন ওই হুজুর আপনাকে আবার বলবে যে আমি বলছি করছি এই জন্য যে আমি যদি হক কথা বলে দিই তাহলে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিবে, আমি যদি হক কথা বলে দিই আমার পকেটে টাকা ঢুকবে না, আমি যদি হক কথা বলে দিই মিলাদ পড়া হবে না, আমি যদি হক কথা বলে দিই তাহলে কোরআন খতম করা যাবে না, শবে বরাতের রাত্রে কোরআন খতম করব, হাদিয়ে নিব 2000-5000 টাকা করে, এইগুলি যে আমি পাবো না, তার জন্য যে আমি এটা করছি, আমার ব্যবসা টিকার জন্য আমি এটা করছি। আপনি হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন, পার্সোনাল জিজ্ঞাসা করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জিনিসটি সহিহ না যায়িফ।
সেই হুজুর নিজে করবে না, আপনাকে ভ্রান্ত করে ছাড়বে, আপনাকে করতে বলবে। নাহলে আপনি দেখেন শবে বরাতের রাত্রে অনেক বাড়িতে কি করছে, মিলাদ করছে, অনেক বাড়িতে কোরআন খতম করছে। তাহলে হুজুর যদি লোকের বাড়িতে কোরআন খতম করে, তাহলে হুজুর তো সময় পায় না, তাহলে নিজের বাড়িতে কখন কোরআন খতম করবে? এটা আপনার মাথায় বুদ্ধি হচ্ছে না? আপনার ব্রেনটে একবার আসছে না? আপনার তো বুদ্ধি করা উচিত। তাই তো আমাদের বাড়িতে কোরআন খতম করছে, তাহলে হুজুরের বাড়িতে কখন কোরআন খতম করবে? হুজুর